Assalamu alaikum. Hope you are well. I'm going to take your production and operation management class. We have already completed the 5th chapter of production and operation management. Today we will learn about chapter 6, which is location analysis. First of all, we need to know what is location. Location is a particular place or position. আমরা সবাই জানি লোকেশন হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা। এখন আসি হোয়াট ইজ বিজনেস লোকেশন। বিজনেস লোকেশনটা আসলে কি? বিজনেস লোকেশন refers to a suitable location or place where the factory or plant start functioning. অর্থাৎ যে জায়গায় বা যে প্লেসে একটা ফ্যাক্টরি অথবা একটা ইন্ডাস্ট্রি তার বিজনেস কার্যক্রম পরিচালনা করে তাকেই বলা হয় ওই কোম্পানি বা ফ্যাক্টরির বিজনেস লোকেশন। আর বিজনেস লোকেশনটা এমনভাবে সেট করতে হয় যাতে কোম্পানির এক্সপেন্সটা কমে এবং প্রফিটটা বাড়ে। যেন অনেক কিছু বিবেচনা করে বিজনেস লোকেশনটা সেট করতে হয়। আপনাদের বইয়ে বিজনেস লোকেশনের অনেকগুলো ডেফিনিশন আছে। অনেক স্কলার বিজনেস লোকেশন কি এটা নিয়ে অনেক ডেফিনিশন দিয়েছেন। আপনারা পরীক্ষায় এগুলো লেখার চেষ্টা করবেন। এরপর আমাদের নেক্সট টপিকে যাই, যেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ বিজনেস লোকেশন। বিজনেস লোকেশনের গুরুত্ব। বিজনেস লোকেশনটা আসলে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ বিজনেস লোকেশনের উপর কিন্তু একটা কোম্পানির সাকসেস অনেকটা নির্ভর করে। কারণ বিজনেস লোকেশন কোম্পানির এক্সপেন্স অনেক কমিয়ে দেয়, যেটা কোম্পানির প্রোডাক্টের উপর ইফেক্ট করে। আপনার অপারেটিং এক্সপেন্স যদি কম হয় তাহলে প্রোডাক্টের প্রাইসটা আপনি কম রাখতে পারবেন। আপনার প্রোডাক্টের প্রাইসটা যদি কম্পিটিটরের চেয়ে কম হয় তাহলে আপনার প্রোডাক্টের কিন্তু কাস্টমারও বেশি হয়। তো একটা কোম্পানির বা বিজনেসের সাকসেস লোকেশনের উপর অনেকটা নির্ভর করে। ইম্পর্টেন্সগুলো কী আমরা একটু বলি। অ্যাভেইলেবিলিটি অফ র মেটেরিয়ালস, অর্থাৎ কাঁচা মালের পর্যাপ্ততা। আপনার বিজনেস লোকেশনটা এমন জায়গায় সেট করতে হবে যাতে র মেটেরিয়ালসের সাপ্লাই খুব ইজি হয়। আপনার র মেটেরিয়ালস অ্যাভেইলেবল থাকে ওই প্লেসে, অথবা ওই প্লেসে র মেটেরিয়ালস ইজিলি সাপ্লাই করা যায় যাতে আপনার এক্সপেন্সটা কমানো যায়। নেক্সট ওয়ান, কাস্টমার কনভেনিয়েন্স, ক্রেতা সুবিধা। কাস্টমারদের কাছে আপনি আপনার প্রোডাক্ট কীভাবে প্রেজেন্ট করবেন, নিশ্চয়ই একটা স্টোরের মাধ্যমে, এবং আপনার স্টোরের লোকেশনটা অবশ্যই এমন জায়গায় হতে হবে যাতে কাস্টমার ইজিলি ওখানে যেতে পারে, কাস্টমার ইজিলি ওখানে অ্যাক্সেস করতে পারে। যেমন যেসব জায়গায় আপনার টার্গেটেড কাস্টমার বেশি থাকে ওই সব জায়গায় যদি আপনি স্টোর দিয়ে থাকেন তাহলে আপনার স্টোরে অনেক বেশি কাস্টমার আসবে, যেহেতু কাস্টমারটা ইজিলি অ্যাক্সেস করতে পারবে আপনার স্টোরে, কাস্টমারদের থেকে কাছে হবে আপনার স্টোরের লোকেশন, এতে আপনার সেলও বাড়বে, আপনার প্রফিটও বাড়বে। তাই লোকেশনটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নেক্সট ওয়ান, ইজি প্রকিউরমেন্ট, অর্থাৎ আপনার প্রোডাক্টটা প্রডিউস করার জন্য আপনি যেসব র মেটেরিয়ালস ইউজ করবেন, বিভিন্ন জায়গা থেকে যেসব র মেটেরিয়ালস কালেক্ট করবেন বা পারচেস করবেন, এগুলো যাতে ইজিলি আপনার লোকেশনে অ্যাক্সেস করা যায়। ঠিক আছে। নেক্সট ওয়ান হচ্ছে মার্কেটিং ফ্যাসিলিটিস, বাজারজাত করার সুবিধা। The location should be in a place where marketing the products will be easy. অর্থাৎ লোকেশনটা আপনার এমন জায়গায় হতে হবে যেখানে আপনার প্রোডাক্টের মার্কেটিংটা ইজি হয়, যেখান থেকে আপনি প্রোডাক্টটাকে মার্কেট করে বেশি কাস্টমার ক্যাপচার করতে পারেন, এমন জায়গায় লোকেশনটা হতে হবে। আর এটা করলে কী হবে, আপনি লোয়ার এক্সপেন্সে প্রোডাক্টটা কাস্টমারকে দিতে পারবেন, যেটা কাস্টমারকে স্যাটিসফাই করবে। টু ফেস কম্পিটিশন, এটা আপনাদেরকে একটু আগে বলেছি, প্রতিযোগিতা মোকাবেলা। আপনি যদি এমন প্লেসে আপনার বিজনেসটাকে লোকেট করতে পারেন যেখান থেকে আপনার কাস্টমারদের কাছে ইজিলি অ্যাক্সেস করা যায়, তাহলে আপনার প্রোডাক্ট মার্কেটে অ্যাক্সেস করতে কিন্তু কস্ট কম হচ্ছে। আপনি লোয়ার কস্টে কাস্টমারদের কাছে প্রোডাক্টটা দিতে পারছেন, এতে করে কাস্টমারদের আপনার প্রোডাক্টটাও প্রাইসটাও কম রাখতে পারছেন, যাতে কাস্টমাররাও বেশি অ্যাট্রাক্ট হচ্ছে এবং
আপনি অন্য সব কম্পিটিটরদের থেকে যেহেতু কম প্রাইস রাখতে পারছেন, তাই আপনার প্রোডাক্টের প্রতি কাস্টমাররা বেশি অ্যাট্রাক্ট হচ্ছে এবং আপনার সেল বাড়ছে। নেক্সট ওয়ান হচ্ছে ইনভেন্টরি, মজুদ পণ্য। বিজনেস লোকেশন সেট করার ক্ষেত্রে এই জিনিসটাও মাথায় রাখতে হবে, যাতে আমি ইনভেন্টরি, আমার মজুদ পণ্যগুলো রাখার জন্য এনাফ স্পেস থাকে ওই লোকেশনে। কারণ প্রয়োজনের সময় অনেক দূরবর্তী জায়গা থেকে পণ্য আনা নেওয়া করাটা সবসময় সম্ভব হয় না। তাই বিজনেস লোকেশনটা এমন জায়গায় সেট করতে হবে যাতে আমার এনাফ স্পেস থাকে আমার প্রোডাক্ট মজুত করার জন্য। নেক্সট ওয়ান, ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন ফেসিলিটিস। আপনি যে জায়গায় বিজনেস লোকেশনটা সেট করবেন ওই জায়গায় অবশ্যই ট্রান্সপোর্টেশন ফেসিলিটিটা খুব ভালো হতে হবে। যেমন আপনার র মেটেরিয়ালস, মেশিনারিজ, লেবার এবং ম্যানুফ্যাকচার প্রোডাক্টস অনেকগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করতে হবে। আপনি সব কিছু এক জায়গায় পাবেন না, এগুলো আপনাকে বিজনেস লোকেশনে আনতে হবে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে। তাই আপনার ট্রান্সপোর্টেশন ফেসিলিটি এবং কমিউনিকেশন ফেসিলিটি যাতে ভালো হয় সেদিকে নজর রাখতে হবে। যেমন আপনি যদি আপনার একটা অর্গানাইজেশন, একটা কোম্পানি যদি আপনি কুতুবদিয়ায় সেট আপ করতে চান, তাহলে কি আপনি ভালো ট্রান্সপোর্টেশন এবং কমিউনিকেশন ফেসিলিটি পাবেন? কখনোই পাবেন না। এবং এতে করে আপনার প্রোডাক্টের কস্ট অনেক বেড়ে যাবে, আর আপনার কম্পিটিটররা আপনার চেয়ে কম প্রাইসে প্রোডাক্টটা দিতে পারবে মার্কেটে, তাই কাস্টমার কখনো আপনার প্রোডাক্টটা নেবে না। তাই ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন ফেসিলিটিটাও খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। রিডিউসিং অপারেটিং এক্সপেন্সেস, পরিচালনার ব্যয় হ্রাস করা। আর পরিচালনার ব্যয়টা কীভাবে হ্রাস করা যায়? আপনি যদি কাস্টমারদেরকে যেখানে সার্ভ করবেন তার কাছাকাছি জায়গায় আপনার প্রোডাক্ট বিজনেসটা অপারেট করা যায়। অর্থাৎ আপনার বিজনেস লোকেশন যদি কাস্টমারদের কাছাকাছি এরিয়া হয়, তাহলে আপনি সহজে কম দামে আপনার রিসোর্স যদি এবং ওই জায়গায় অ্যাভেলেবল হয়, আপনি লো কস্টে যদি লেবার পান এবং আপনার ট্রান্সপোর্টেশন কস্টও লো হবে, আর আপনি কম কস্টে কাস্টমারদেরকে প্রোডাক্টটা দিতে পারবেন। এরপর হচ্ছে ট্যাক্স অ্যান্ড রেগুলেশন। গভর্নমেন্ট ট্যাক্স অ্যান্ড রেগুলেশনের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ কিছু কিছু জায়গায় আপনার বিজনেস করার জন্য গভর্নমেন্ট ট্যাক্স রিবেট দিয়ে থাকে। নেক্সট ওয়ান, অ্যাভেইলেবিলিটি অফ লেবারার্স, শ্রমিকের সহজলভ্যতা। আপনার বিজনেস লোকেশনটা এমন জায়গায় হতে হবে যেখানে আপনি ইজিলি আপনার লেবার কালেক্ট করতে পারছেন, লেবাররা ইজিলি আপনার ওই প্লেসে এসে কাজ করতে ইচ্ছুক থাকবে, ওদের ট্রান্সপোর্টেশন ফেসিলিটি ভালো থাকবে, লেবারদের ফ্যাসিলিটি ভালো থাকবে, আপনি ইজিলি কম কস্টে লেবারদেরকে পাবেন, এমন জায়গায় আপনার বিজনেস লোকেশনটা সেট করতে হবে। মোটামুটি এগুলোই হচ্ছে বিজনেস লোকেশনের ইম্পর্টেন্স। এইসব ফ্যাক্টর মাথায় রেখে যদি আপনি একটা বিজনেস লোকেশন সেট আপ করেন, তাহলে দেখা যাবে আপনি কম কস্টে আপনার কাস্টমারদেরকে ভালো প্রোডাক্ট সার্ভ করতে পারছেন, আপনার অপারেটিং কস্ট কম হচ্ছে বলে আপনি কম প্রাইস রাখতে পারছেন, কাস্টমাররাও কম প্রাইসে একটা ভালো প্রোডাক্ট পাচ্ছে বলে বেশি স্যাটিসফাই থাকবে, এতে করে আপনার প্রফিট বাড়বে, লয়াল কাস্টমারও বাড়বে। এরপর নেক্সট টপিক, ফ্যাক্টরস অ্যাফেক্টিং লোকেশন ডিসিশনস। একটা বিজনেস লোকেশনকে কী কী ফ্যাক্টরগুলো অ্যাফেক্ট করে? ফার্স্ট ওয়ান হচ্ছে ইকোনমিক ফ্যাক্টরস, নেক্সট ওয়ান ন্যাচারাল ফ্যাক্টরস, নেক্সট ওয়ান পলিটিক্যাল ফ্যাক্টরস অ্যান্ড দেন আদার ফ্যাক্টরস। ফার্স্ট ওয়ান আসি ইকোনমিক ফ্যাক্টরস। অর্থনৈতিক কোন কোন ফ্যাক্টরগুলো বিজনেস লোকেশনকে অ্যাফেক্ট করে? যেমন নিয়ারনেস টু মার্কেট, বাজারের কাছাকাছি, এটা আপনাদেরকে বললাম একটু আগে, আপনারা মার্কেটের কাছাকাছি বিজনেস লোকেশনটা সেট আপ করলে আপনার কস্ট কম হয়। অ্যান্ড আরেকটা হচ্ছে ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন ফেসিলিটি, যোগাযোগ পরিবহন সুবিধা ভালো হলেও আপনার কস্ট কম হয়। নেক্সট ওয়ান হচ্ছে ফাইন্যান্সিং ফেসিলিটি, অর্থাৎ অর্থায়ন সুবিধা। আপনি এখানে একটা কোম্পানি রান করতে কিন্তু অনেক বেশি ফাইন্যান্সের দরকার হয়, তো এই কারণে ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানির উপর অনেকটাই ডিপেন্ড করতে হয় কোম্পানিকে। এখন আপনি যদি বিজনেস লোকেশনটা এমন জায়গায় সেট করেন যেখানে অনেক বেশি ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি ফেসিলিটি পাবেন, তাহলে কিন্তু আপনার ফাইন্যান্সিং কোনো প্রবলেম থাকবে না। এই বিজনেস লোকেশনটা সেট করার ক্ষেত্রে এটা একটা ইকোনমিক ফ্যাক্টর। নেক্সট, ওয়্যারহাউজিং ফ্যাসিলিটি, গোদামজাত করার সুবিধা।
একটা বিজনেস রান করার জন্য কিন্তু আপনাকে আপনার র মেটেরিয়ালস, ফিনিশড গুডস, ইন্টারমিডিয়েট গুডস অনেক কিছুই কিন্তু গুদামজাত করতে হবে। তাই আপনার বিজনেস লোকেশনে অবশ্যই ওয়্যারহাউজিং ফ্যাসিলিটি থাকতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে এক্সপানশন ফ্যাসিলিটি, যেটা হচ্ছে বিস্তার সুবিধা। আপনার বিজনেস লোকেশনটা এমন জায়গায় হতে হবে যেখানে আপনার বিজনেসটা এক্সপান্ড করার ফ্যাসিলিটি থাকবে। অ্যাভেলেবিলিটি অফ লেবারার্স, যেটা আগে বলেছি, ট্যাক্স রিবেট ফ্যাসিলিটি। আর একটা ইকোনমিক ফ্যাক্টর হচ্ছে ট্যাক্স রিবেট ফ্যাসিলিটি। কিছু কিছু প্লেসে বিজনেস অর্গানাইজেশন সেট আপ করলে কিন্তু গভর্নমেন্ট থেকে ট্যাক্স রিবেটের সুবিধা পাওয়া যায়। যেমন ফর এক্সাম্পল, আপনি যদি এক্সপোর্ট প্রসেসিং জোনে একটা কোম্পানি সেট আপ করেন, সেখানে দেখা যায় যে এক্সপোর্টের সুবিধার জন্য গভর্নমেন্ট ট্যাক্সটা রিবেট করে দিয়েছে। মোটামুটি এগুলোই হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর। নেক্সট ওয়ান ন্যাচারাল ফ্যাক্টরস। ন্যাচারাল ফ্যাক্টরসে কী কী আসে? ন্যাচারাল ফ্যাক্টরসে আসে ফেভারেবল ক্লাইমেট অ্যান্ড ল্যান্ড, অর্থাৎ অনুকূল জলবায়ু ও ভূমি। যেমন আপনি একটা বিজনেস করলেন, আপনি আমের বাগান দিলেন, এখন আপনি আমের বাগান দেওয়ার জন্য আপনার আমটা ভালো উৎপাদন হওয়ার জন্য আপনার অনুকূল জলবায়ু ও ভূমি লাগবে, ঠিক আছে। নেক্সট ওয়ান অ্যাভেলেবিলিটি অফ র মেটেরিয়ালস, কাঁচামালের প্রাপ্যতা। আপনি যে লোকেশনে বিজনেস অর্গানাইজেশনটা দিলেন, আপনার ওই বিজনেস লোকেশনে অবশ্যই কাঁচামাল সহজলভ্যতা থাকতে হবে। নেক্সট ওয়ান ওয়াটার ট্রান্সপোর্ট, জল পরিবহন। আমরা জানি আমাদের দেশে বেশিরভাগ বিজনেস কী করে, তাদের প্রোডাক্টগুলো নৌপথে ট্রান্সপোর্ট করে। তাদের র মেটেরিয়ালস, মেশিনারিজ, ফিনিশড গুড সব কিছু কিন্তু নৌপথে ট্রান্সপোর্টেশনটা বেশি হয়ে থাকে। তাই ওই বিজনেস লোকেশন তাকে নৌপথে আনা নেওয়ার সুবিধাটা কেমন দেখতে হবে। অ্যাভেলেবিলিটি অফ এনার্জি রিসোর্সেস। এনার্জি রিসোর্স মানে হচ্ছে ইলেকট্রিসিটি, গ্যাস, এইসব এইসব এনার্জি রিসোর্সগুলো আপনার বিজনেস লোকেশনে ঠিকমতো পাচ্ছে কি না, এসব জিনিস দেখতে হবে। এগুলো হচ্ছে ন্যাচারাল ফ্যাক্টরস। এরপর নেক্সট যাই পলিটিক্যাল ফ্যাক্টরস। পলিটিক্যাল ফ্যাক্টরসে কী কী আসবে? গভর্নমেন্ট প্যাট্রোনাইজেশন, অর্থাৎ সরকারি পৃষ্ঠপোষকতা, যেটা আপনাদেরকে একটু আগে বললাম। আপনারা যদি এক্সপোর্ট প্রসেসিং জোনে কোনো বিজনেস লোকেট করতে চান, তখন দেখা যাবে গভর্নমেন্ট ওখানে ট্যাক্স ডিবেট করছে, ট্যাক্সটা কমিয়ে দিচ্ছে। এটা হচ্ছে একটা পলিটিক্যাল ফ্যাক্টর। আর একটা হচ্ছে গভর্নমেন্ট পলিসি। গভর্নমেন্ট পলিসিটাও একটা পলিটিক্যাল ফ্যাক্টর। কারণ গভর্নমেন্ট পলিসি বলতে এখানে আসলে কী বোঝানো হচ্ছে, ফর এক্সাম্পল, বাংলাদেশের জুট ইন্ডাস্ট্রি কিন্তু বিলুপ্তির পথে। বাংলাদেশে এখন জুট ইন্ডাস্ট্রি নেই বললেই চলে, কিন্তু পাট হচ্ছে আমাদের সোনালি আঁশ। একসময় এই পাট বিদেশে রপ্তানি করে বাংলাদেশ অনেক ফরেন কারেন্সি অর্জন করতো। তো এখন গভর্নমেন্ট যদি আপনাদের এই বিজনেসটাকে এনকারেজ করার জন্য বলে যারা জুট ইন্ডাস্ট্রি দিবে, তাহলে তাদের থেকে গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে না, অর্থাৎ তারা ট্যাক্স ফ্রি তাদের বিজনেসটা রান করতে পারবে। এটা হচ্ছে গভর্নমেন্টের একটা পলিসি জুট ইন্ডাস্ট্রিটাকে এনকারেজ করার জন্য। এটাও একটা পলিটিক্যাল ফ্যাক্টর। এরপর লাস্ট ওয়ান যেটা আছে আদার ফ্যাক্টরস। আদার ফ্যাক্টরসে কী কী জিনিসগুলো আসতে পারে? ক্যাপিটাল, মূলধন আসতে পারে। যদি একটা বিজনেস রান করার জন্য অনেক বেশি মূলধন দরকার হয়, তাই বিজনেসটা এমন জায়গায় সেট করতে হবে যেখানে আরবান এরিয়া, যেখানে আপনার মূলধনের সহজলভ্যতা থাকবে। নিয়ারনেস টু কমপ্লিমেন্টারি বিজনেস, পরিপূরক ব্যবসায়ের নৈকট্য। এটা আমি আপনাদেরকে একটু বলি, একটা বিজনেস রান করার জন্য আপনি যে প্রোডাক্টটা মার্কেট করবেন, ওই প্রোডাক্টের জন্য যে র মেটেরিয়ালসগুলো দরকার, ওই র মেটেরিয়ালসগুলো সবগুলো যাতে আপনার কাছাকাছি জায়গা থেকে আনা যায়, যাতে আপনার কস্ট কম হয়, এই কারণে আপনার কমপ্লিমেন্টারি প্রোডাক্টগুলো কাছাকাছি থাকতে হবে। ফায়ার এক্সটিংগুইশিং ফ্যাসিলিটিস, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাসিলিটি। একটা বিজনেস যখন রান হয় তখন ওই বিজনেসের সাথে অনেকেই ইনভলভ থাকে, বিজনেসের সাথে অনেকের লাইফ ইনভলভ থাকে এবং অনেক অ্যাসেটও থাকে। তা আপনার বিজনেসের সাথে ইনভলভ লাইফের, অর্থাৎ আপনার এমপ্লয়ীদের এবং আপনার অ্যাসেটের যাতে নিরাপত্তা দেওয়া যায়, এই কারণে ওখানে যদি অ্যাক্সিডেন্টলি কোনো আগুন লাগে সেটা নেভানোর ব্যবস্থা থাকতে হবে। এবং ফায়ার সার্ভিসের গাড়ি যদি ইজিলি আপনার কোম্পানিতে অ্যাক্সেস করতে পারে, ওরকম ফ্যাসিলিটি থাকতে হবে। নেক্সট ওয়ান ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিস। ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি বলতে বোঝানো হচ্ছে আপনি যে জায়গায় বিজনেসটা রান করবেন, অর্থাৎ আপনার বিজনেস লোকেশনটা যে জায়গায় সেট আপ করবেন, সেখানে যাতে ব্যাঙ্কিং কোম্পানি এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ইজিলি আপনাকে ইন্স্যুরেন্স দিতে বা ব্যাংকের সার্ভিস দিতে
ইন্টারেস্টেড হয় এটা দেখতে হবে, কারণ একটা কোম্পানিতে অনেক এমপ্লয়িরা জব করে। তো যেগুলো দেখা যাচ্ছে আপনার প্রোডাকশন কোম্পানি, এগুলোতে আপনার প্রোডাক্টটা প্রডিউস করার জন্য অনেক এমপ্লয়িরা জড়িত। এখন ওই এমপ্লয়িদের যদি আপনার প্রোডাক্টটা প্রডিউস করার সময় কোনো ধরনের ক্ষতি যদি এমপ্লয়িদের হয়, ওই ক্ষতিপূরণটা দেওয়ার জন্য প্রত্যেকটা এমপ্লয়ির জন্য ইন্স্যুরেন্স করা থাকে। এখন ইন্স্যুরেন্স কোম্পানি যাতে আপনার ইন্স্যুরেন্সটা অ্যাকসেপ্ট করে, ইন্স্যুরেন্সটা করায়, তার জন্য আপনার বিজনেস লোকেশনটা ওভাবে সেট আপ করতে হবে। এবং আপনি যদি কোনো রকম ইকোনমিক ডিজাস্টারে পড়েন, তখন আপনি ব্যাংক থেকে যাতে লোন নিতে পারেন বা ব্যাংকিং ফেসিলিটি পান, ওটা চিন্তা করে আপনার বিজনেস লোকেশনটা এর কাছাকাছি জায়গায় বা আরবান প্লেসে সেট আপ করতে হবে। মোটামুটি এগুলাই হচ্ছে ফ্যাক্টরস যেগুলো বিজনেস লোকেশনকে এফেক্ট করে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে নেক্সট টপিকগুলো নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবে, স্টে সেফ, স্টে হোম, থ্যাংক ইউ।